নমস্কার, আমি রিঙ্কি। আবারও একটি স্টাডি ব্লগ নিয়ে সকাল সকাল হাজির হলাম তোমাদের সামনে। তো দেখো এখন আমি উঠে পড়েছি, কিন্তু আমার বরমশাই ঘুমাচ্ছে আর এদিকে আমার কুলফিও ঘুমাচ্ছে। তো যাই হোক, ওদেরকে ডিস্টার্ব করে আমার কোনো কাজ নেই, আমি নিজের কাজে এখন মন দেব। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:38। আমি 4:30 উঠেছিলাম, তো একটুখানি বসে বাইরে বেরিয়ে এলাম। তো দেখো চারপাশটা একদম কি সুন্দর লাগছে, ভোরের আভাস। অনেকেই আছে দেখবে যারা হয়তো রাত জেগে অনেক পড়ে, কিন্তু আমি রাত জেগে পড়ি না। ওটা আমার মনে হয় রাত জেগে পড়াটা খুব একটা ইফেক্টিভ নয়। তো তুমি যদি 11টা বা 11টা বা 11:30টার সময় ঘুমিয়ে যাও এবং তারপর যদি 4:30টার সময় উঠে পড়ো, তো 4:30টায় উঠে একটুখানি মেডিটেশন করে, তারপর এক্সারসাইজ করে, যাই হোক হালকা ব্রেকফাস্ট করে নিয়ে তারপর যদি পড়তে বসো, তো সেই পড়াটা খুব ইফেক্টিভ হয় আর মনেও থাকে আমাদের, তাই না? তো যাই হোক, যে যেমন করে, তো আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল যাই হোক, আমি প্রত্যেকদিন চেষ্টা করি 4:30টার সময় ওঠার, এবং রাত্রিবেলা 11:30টার সময় বা 11টা বা 11:30টায় আমি ঘুমিয়ে যাই। আর বাকি আমি দিনটাকে খুব ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করি। তো সকালে উঠেই দেখলে আমি 1 গ্লাস গরম জল খেয়ে নিলাম। তারপর আমি ব্রাশ করে একটুখানি দেখো, যাই হোক ঘরের মধ্যেই আমি একটুখানি এক্সারসাইজ করে নিচ্ছি, মেডিটেশন করে নিলাম, যাতে করে আমার পড়তে মনোযোগী হয় আমি। আর তারপর দেখো আমি আমন্ডস, তারপর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আর ছোলাও, তো সেগুলো আমি খেয়ে নিলাম। তারপর আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি পটাপট। দেখো ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড়ুটা দিয়ে নিয়েই আমি কিন্তু এবার ঘরগুলো মুছে ফেলবো। আর ঘর পরিষ্কার থাকলে পড়তে ভালোও লাগে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে মনটাও ফ্রেশ মাইন্ডে তুমি পড়তে বসতে পারবে, তাই না? তো একটা কথা বলি যে আমরা তো নিজেদের কাজগুলোকে স্কিপ করতে পারবো না। যে কাজগুলো আমাদের দরকার প্রতিদিন, যে কাজ রান্না বান্না, তারপর ঘর পরিষ্কার করা, সেগুলো তো আমাদেরকে করতেই হবে। কিন্তু যে সমস্ত কাজগুলো আমাদের দরকার নেই, অথচ আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিই পড়াশোনা না করে। ফেসবুক, হোয়াটসঅ্যাপে চ্যাট, ফেসবুক, তারপর ইনস্টাগ্রামে রিলস দেখে, যাই হোক ইউটিউবেও রিলস দেখে অনেকেই। তো সেইগুলো না করে নিজের কাজটা করে তাড়াতাড়ি করে পড়তে বসা কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত, যারা আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি, তাই না? তো সেটা আমাদের নিজেদেরই ভালো। তো দেখো আমি প্রচণ্ড ঘেমে গেছি, তো একটুখানি আবার ফ্রেশ হয়ে আমি কিন্তু পড়তে বসবো। তো চলো দেখতে থাকো। তো এখন দেখো আমি ফ্রেশ হয়ে একদম পড়তে বসে গেছি। এখন আমি ভূগোল সাবজেক্টটা পড়বো। তো এখন আমি দেখো নদ নদীগুলো, আমার এগুলো পড়া হয়ে গেছে, আমি রিভিশন করব। সিন্ধু নদী, তারপর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র, নর্মদা, তাপ্তি, এদের সমস্ত গতিপথ, এগুলো আমি দেখো দাগিয়ে রেখেছি অলরেডি। তো সেগুলোই আবার রিভিশন দিচ্ছি। তো প্রথমে আমি কিন্তু হয় রাত্রিতেই আমি লিখে রেখে দিই আগের দিন রাতে, যে আমি কালকে কি কি করব, অথবা সকালে উঠেই আমি কিন্তু আমার লিস্ট বানিয়ে রাখি যে আজকে সারাটা দিন আমি কিভাবে কাটাবো। সেটা আমি কি কি রান্না করব সেটাও আমি লিখে রাখি, কিভাবে কাজগুলো হ্যান্ডেল করব, ম্যানেজ করব, সেগুলো যাতে করে তাড়াতাড়িও হয়ে যায়, এবং আমি আমার যে রুটিন সেটাও আমি ফলো করতে পারি এভাবেই, যে কখন কি করব। তা না হলে কিন্তু সব কিছু ডিসব্যালেন্স হয়ে যাবে। তোমরা এটা করো, দেখবে খুব কাজে দেয়। তো দেখো আমি রান্নাটাও সেরে নেবো এরপর। আমি 1 ঘন্টা করে টার্গেট রাখি, 1 ঘন্টা পরে একটুখানি ব্রেক নিয়ে সেই ব্রেকের ফাঁকে ফাঁকে কাজগুলো কিন্তু করতে থাকি। হয়তো কখনো তরকারিগুলো সবজিগুলো কেটে নিলাম। ওই দেখো আমি কিন্তু অঙ্কও প্র্যাকটিস করছিলাম। সবসময় তো আর ক্যামেরা ধরে পড়া হয় না। তো যাই হোক আমি কিন্তু এইভাবেই পড়ি, 1 ঘন্টা পড়ি, 10 মিনিট ব্রেক নিই, ব্রেকে যেটা কাজ পেন্ডিং থাকে সেগুলো করে নিই। তো যাই হোক এখন দেখো আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যেই ডালের বাটি বসিয়ে দিয়েছি। তো দুবার করে করতে হয় না, দেখো ভাত আর ডাল একসাথেই হয়ে গেল। তো এটা একটা টিপস, তোমরা কিন্তু কে কে করো আমাকে জানাবে। আমি এইভাবেই করি, ভাত প্লাস ডাল একসাথেই।
আর এদিকে দেখো আমি তরকারিও করে নিয়েছি, একটা পাঁচমিশালি সবজি, আর ওদিকে কুমড়োর তরকারি, যেটা মুড়ি দিয়ে খাবো এবং আমার বরকেও টিফিনে ভরে দেবো। আর এইটা আমি আগের দিন করেছিলাম মাছের টক ঝোল, কচু দিয়ে, আমড়া দিয়ে, এসব দিয়ে, তো সেটা ফ্রিজে রেখেছিলাম, আজকে গরম করে খেয়ে নেবো। তো দেখো স্যালাড নিয়ে নিয়েছি, তারপর এটা আমার থালা নয়, আমার বরকে খেতে দিয়েছি ডাল তরকারি এসব দিয়ে। তো এই যে টিফিনও রেডি করে দিয়েছি, 2 বোতল জলও ভরে দিলাম ব্যাগে। তো এরপর আবারও আমিও কিন্তু মুড়ি খেয়ে চলে এসেছি ভারতের নদ নদী যেগুলো আমি পড়লাম সেগুলোর এমসিকিউ প্র্যাকটিস করতে। কারণ যেটা তুমি পড়বে সেটার যদি এমসিকিউ প্র্যাকটিস না করো, সেটা দেখবে মানে তুমি কতটা পড়লে, তোমার প্রিপারেশন কীরকম হলো তুমি বুঝতে পারবে না। কারণ তুমি যদি কোশ্চেনের আনসারগুলো না দিতে পারো, তাহলে তো তুমি পড়াটাই তোমার ঠিকঠাক হয়নি, তাই না? তো এখানে তুমি নিজে কতটা কি পড়লে, কতটা তোমার হলো ওই চ্যাপ্টার থেকে, সেটা তুমি নিজেই বুঝতে পারবে। তো দেখো আবার পড়ে নিয়ে আমি কিন্তু কুলফিকে ব্রাশ করাতে চলে এসেছি। এটাও আমার কাজ, তো এই কাজগুলো আমাকে স্কিপ করলে হবে না। তো দেখো কতটা হেয়ার ফল হলো ওর। প্রত্যেক দিন ব্রাশ করিয়ে না দিলে কিন্তু ওর হেয়ার ফল হয়, সেগুলো কিন্তু মেঝেতে পড়ে থাকলে আমাদেরই ক্ষতি, তাই না? নোংরা হবে। ও যেহেতু গোটা ঘরেই থাকে, তো ঘরগুলো 2বার করে ঝাঁট দিতেও হয়। তো এখন দেখো আমি আবার চলে এসেছি স্নান টান করে কুলফির সাথে পড়বো বলে, কুলফি থাকবে আমার সাথেই। এখন আমি করব অঙ্ক প্র্যাকটিস। তো কি দেখেছে সেটা নিয়ে এখন ঘেউ ঘেউ করছে। আর এদিকে দেখো আমি অংশীদারিত্ব চ্যাপ্টার শুরু করেছি, 2টো অঙ্ক করে ফেলেছি এবং বাকিটা করব, পুরোটাই করব আজকে। তো এখন আমি অঙ্ক প্র্যাকটিস করতে চলে এসেছি। তো আমি কিন্তু 2বার করে অঙ্কগুলো করি, একবার রাফ খাতাতে করি, তারপরে আবার নিচে পুরো কোশ্চেন তুলে তুলে করি, যাতে করে নিজে করতে পারছি কিনা সেটাও আমার কিন্তু হয়ে যায় পুরো। তো এইভাবেই আমি কিন্তু অঙ্ক প্র্যাকটিস করি। তোমরা কীভাবে করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে আমি অঙ্ককে খুবই ভয় পাই, কিন্তু ভয় পেলে চলবে না। তোমাদেরকেও বলে রাখি যে অঙ্ককে ভয় করলে কিন্তু কোনো এক্সামে ক্র্যাক করা পসিবল হবে না। তো অঙ্ক প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর। এমসিকিউ যারা করছো অবশ্যই ভালো। আমি বইটা কি 10 টাইমস রিভিশন দেবো, তারপর এমসিকিউ বই কিনে প্র্যাকটিস করবো, এটাই ভেবে রেখেছি। তো যাই হোক না কেন, এটা আমি মনে করি যে একটা বই 10 টাইমস রিভিশন। আর দেখবে দুপুরবেলাতে পড়তে ভালো লাগে না, আমার ভালো লাগে না, তোমাদের কী লাগে আমি জানি না। তো এই সময়টা কিন্তু কাজে লাগাবে অঙ্ক, রিজনিং, তারপর জিকে প্র্যাকটিস করে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও কিন্তু দেখা হয়ে যাবে তোমার এই দুপুরবেলাতে, দেখবে। তো এরকম 25টা অঙ্ক ছিল, 25টা অঙ্কই আমি করে ফেলেছি কমপ্লিট একদম। আর এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, সকাল থেকে উঠে একদম শান্তি পাচ্ছিলাম না। বৃষ্টিটা হয়ে অনেকটা শান্তি পেলাম, কিন্তু কি জানো তো, বর্ষার বৃষ্টি হলেই তারপরে আবার গরমও করতে লাগছে, শান্তি কোথাও নেই অ্যাকচুয়ালি। যাই হোক, আমাদেরকে সেগুলোর কথা ভাবলে হবে না, গরম তো থাকবেই, গরমকে নিয়েই চলতে হবে আমাদের, এবং পড়াশোনাকেও এগিয়ে নিয়ে চলতে হবে। বিকালবেলায় দেখো আমার স্টুডেন্টরা চলে এসেছে, আমি টিউশন পড়াই। তো যারা টিউশন পড়াও দেখো তারা বুঝবে যে বিকাল টাইমটা পড়া হয় না, তো 1.5 থেকে 2 ঘন্টা চলেই যায় হয়তো ওখানে। তারপর দেখো আমি তারপরেও পড়েছিলাম, রিজনিং প্র্যাকটিস করেছিলাম। তো তারপর 8:30 থেকে দেখো আমার ক্লাস স্টার্ট হয়ে গেছে, ইংলিশ ক্লাস চলছে। তো এখন আমি ক্লাসটা করে নিই। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমি রাতে ডিনার কমপ্লিট করে নিয়েছি। এখন সন্ধ্যাবেলায় দুধ গরম করেছিলাম, সেই দুধটা খাবো, কিন্তু তার আগে আমাকে বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে হবে। তা না হলে সকালে উঠেই যখন দেখবো এক গাদা বাসন রয়েছে, তারপরে সব কিছু রান্নাঘরটা অগোছালো রয়েছে, তখন কিন্তু মাথা গরম হয়ে যাবে, কি করব না করব কিন্তু ভেবে পাই না। তাই তোমাদেরকেও বলে রাখি, যারা হাউসওয়াইফ রয়েছে তারা অবশ্যই রাতের কাজ রাতেই সেরে রাখবে। আমি যেমনটা বাসনপত্র সব ধুয়ে নেব, তারপর ওভেনটাও পরিষ্কার করে রেখে দেবো, যাতে করে সকালে উঠে একটা ফ্রেশ এনার্জিও পাওয়া যাবে যে না, কোনো কাজ নেই, এখন আমি যাই হোক যে কাজগুলো থাকবে সেটা করে পড়তে বসতে পারবো। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কাজ করে পড়তে বসা।
তো এভাবেই স্মার্ট ওয়ার্ক করে আমাদেরকে স্মার্ট ওয়েতে পড়াশোনাটাও কিন্তু কন্টিনিউ করতে হবে। তো চলো আজ থেকে আমরা শপথ নিই, যারা আমার মতো হাউসওয়াইফ রয়েছো, যারা ভেবে নিয়েছো যে না আমার দ্বারা আর কিচ্ছু হবে না, এরকমটা কোনো দিনও ভাববে না। আমিও একদমই বিগিনার, আমিও শুরু করেছি, আমিও নতুন করে স্বপ্ন দেখছি, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। একসাথেই চলো এই জার্নিটা শুরু করি। তো অবশ্যই যারা যারা পড়াশোনা করছো তারা তো ভালোই প্রিপারেশন নিচ্ছ, এবং যারা ভয় পাচ্ছ, ভয় পেও না, এখনও অনেক সময় আছে নিজেকে কিছু করে দেখানোর। তো চেষ্টা করলে অবশ্যই আমরা সবাই পারবো। তো আজ থেকে শপথ নাও, এভাবেই আমরা নিজেদের কাজের পাশাপাশি পড়াশোনাও করব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।